ভুতুড়ে বাগানের গল্প পর্ব ১৩। ভুতুড়ে দানবের কথা শুনে তো ভয়ে কামালের প্রাণ যায় যায় অবস্থা। এরপরও দানবটি আবারও বলে, আর সেই কারণে আমি তোকে কিছু সময় আগে বৃদ্ধ রূপে এসে সতর্ক করে দিয়েছিলাম, যখনই তুই ওই পাকা আম হাতে তুলে নিয়েছিলি খাওয়ার জন্য। সেসব কি তোর মনে আছে? কিন্তু তুই কি করলি? তুই তো আমার কোনো কথাই শুনলি না। আমি বৃদ্ধ সেজে এসেছিলাম বলে তুই আমার কোনো কথারই গুরুত্ব দিলি না, তাই না? নে তবে এখনই আমি তোর মস্তি ভক্ষণ করি। আমি তো তোকে এখন তাহলে চিবিয়ে চিবিয়ে খাবো। খুব মজা হবে, তাই না? এসব কথা শুনি তো কামালের জান প্রায় চলে যায়। আর সেই ভয়ঙ্কর দানব যখন হাত বাড়িয়ে কামালকে খেতে যাবে, ঠিক তখনই কোথা থেকে যেন একদল কুকুর সেখানে দৌড়তে দৌড়তে চলে আসে। আর সেই কুকুরগুলোকে দেখে তো কেন জানি সেই সব ভূত আর দানবেরা তো দৌড়ে গাছে উড়ে যায়। তবে এই সুযোগেই কি কামাল পালিয়ে যাবে, নাকি কামাল এই দুষ্টু দানব আর ভূতদের হাতে নিজের জানটাই হারিয়ে ফেলবে? কামাল আর এই ভূতেদের গল্পের বাকি অংশ থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।